আচ্ছা, তাহলে হচ্ছে আপনার আমার তো লোগো যেটা হবে, লোগো হইলে হচ্ছে কি আপনার 2000 পিক্সেলে আর কি হয়। ঠিক আছে, ভালোভাবে বুঝে নেন। আপনার মুখস্থ করার দরকার নেই, আপনি বুঝা তারপরে হচ্ছে আপনি করেন, সমস্যা নাই। এখন এইখানে আগে একটা দেখতে হবে, যেহেতু আপনার একটা পানির ওয়াশিংয়ের যেহেতু কাজ করতেছে, তার মানে একটা ওয়াটার ড্রপ বা এই টাইপের কিছু লাগবে নাকি। তাহলে এখন যদি আমরা ওয়াটার ড্রপ যদি করতে চাই, তাহলে হচ্ছে কি আপনার ইলিপস নেবেন, ইলিপস দিয়ে হচ্ছে শিপ ধরে আপনি এখানে একটা সার্কেল নেন। ঠিক আছে, তো আমরা একটা সার্কেল নিলাম। তো সার্কেলটা নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা স্ট্রোকে কনভার্ট করে দেব। এটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করে দিলাম। এবং এটার সাইজ হচ্ছে কি আপনি মোটা করে মোটা করেন, আপনার প্রায় যতটুকু আপনার মোটা করলে ভালো দেখা যাবে আর কি, ওই ওয়াটার ড্রপের মতো আর কি। তো ততটুকু আপনি মোটা করেন। কই গেল আবার? আচ্ছা, আমরা আবার নেই। স্ট্রোকটাকে আপনি একদম বাড়াই দেবেন, আপনার যতটুকু লাগে আর কি। মোটা যে আপনার প্রশ্নে যেরকম মোটা দেখা যায় না, ওরকম মোটার জন্য আপনার যতটুকু করার প্রয়োজন। ধরেন এখান থেকে আমরা হচ্ছে কত নিলাম, আপনার হচ্ছে 83 পিক্সেলের মতো আর কি আপনার এখানে হয়েছে। ঠিক আছে, এখন আমরা ওয়াটার ড্রপের জন্য হচ্ছে কি করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আপনার সিলেক্ট করার পরে দেখবেন এই যে অপশন বারে আপনার এই যে কনভার্ট লেখা আসছে, তাই না? এই কনভার্টের উপরে একটা ক্লিক করেন, তাহলে আপনার এটা কনভার্ট হয়ে গেছে, মানে আপনার এখানে কর্নার হয়ে গেছে। এখন এইটাকে ধরে সোজা আপনি উপরের দিকে আপনি নিয়ে যান, তাহলে আপনার ওইটার মতো আপনার হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আপনার এইটা দ্বারা আমার কাজ শেষ। এখন আমার কি করতে হবে, এটা বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে ধরে শিপ ধরে একটু ছোট করে নিলাম। নেয়ার পরে এইটাকে আপনি এক্সপান্ড করে দেন, অবজেক্ট থেকে এক্সপান্ড, আমরা মানে স্ট্রোকটার দরকার নেই আর কি, স্ট্রোকটাকে আমরা ফিল করে ফেলবো। তাহলে আপনি এটাকে এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করার পরে এখন হচ্ছে কি আপনার এইখানে আমরা লেখাটা লিখে নেব, কারণ আপনার এইখানে যে ভিতরে যে প্রেশারটা যে যাবে, ওইটা কিন্তু আপনার লেখাটার উপরও নির্ভর করে আর কি। তো আমরা এখান থেকে টাইপ টুল নেব, টাইপ টুল নেওয়ার পর এখান থেকে আমরা আমাদের মেইন যে লেখাটা আছে অ্যাডভান্স লেখাটা আমরা লিখে নিলাম। তো অ্যাডভান্সটা লেখার পরে আপনার এইটা হচ্ছে কি ফন্টে ছিল, ধরেন হচ্ছে আমাদের ছিল কি নাইফ প্রিন্সেস ফন্টে ছিল। তাহলে আমরা এখান থেকে এই যে নাইফ প্রিন্সেস ফন্ট, এইটাকে আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তাহলে এইটা দেখেন অটোমেটিক আপনার ইটালিক হয়ে গেছে, অটোমেটিক কি আপনার ইটালিক হয়ে গেছে। এটাকে আমরা আরেকটু হালকা একটু বড় করে নিলাম এবং কপি করে আরেকটা কপি আমরা এখানে রেখে দিলাম। ঠিক আছে, এইটাকে আমরা আরেকটু উপরে উঠে দিতে পারি বা আরেকটু ছোট করতে পারি, সমস্যা নাই। এটাকে আপনি ধরেন অ্যালাইনমেন্ট সেন্টার করেন, এটাকে সেন্টার। আর আপনার টেক্সট যেটা আছে, টেক্সটটাকে আমরা কি করব, আউটলাইন করে দেবেন। রাইট বাটনে প্রেস করে ক্রিয়েট আউটলাইন, আউটলাইন করার পরে এইটাকেও আমরা হচ্ছে এখান থেকে সেন্টার করে নিই, সেন্টার করে নিলাম। এইখানে এখন কিছু এডিট করা আছে, এডিট করার কি আছে এখানে, আর একটু বড় করতে হবে। এই এডিট করা আছে, দেখবেন এখান থেকে এনের যেই পার্টটা আছে, এনের পার্টটা উপর থেকেও আপনার উপরে দিয়ে গেছে। কোশ্চেনে যদি দেখেন, দেখবেন এইখান থেকে যেরকম নিচে নামছে, এইখান থেকেও কি আপনার উপরে উঠছে। তাহলে আমরা হচ্ছে অটোমেটিক হচ্ছে স্টাইল পেয়ে গেছি হচ্ছে আপনার ফন্টের ভিতরে এইটা, কিন্তু বাকিটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। তাহলে হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটাকে ধরে আপনি উপরের দিকে উঠিয়ে দেবেন। মনে করেন আপনার যতটুকু এইটার নিচে যতটুকু গেছে ততটুকু আপনি এখান থেকে উপরের দিকে উঠাই দিলেন। এরপর আরেকটা কাজ আছে, দেখেন আপনার হচ্ছে ইর যে মাথা আছে, এই ইর যে মাঝখানের পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে আপনার ডির সাথে কানেক্ট করা, ডি। তাহলে আপনার এইখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট ধরলাম, ধরে হচ্ছে কি আপনি ডির সাথে এটা জয়েন করে দেবেন। ঠিক আছে, এটা ডির সাথে আপনার এরকম আছে, দেখেন আপনার প্রশ্নে দেওয়া আছে। তাহলে এবারে আমরা সবগুলোকে ধরে এখান থেকে হচ্ছে আমরা ইউনিট করে দিই, তাহলে আপনার একটা হয়ে থাকবে, নাহলে এখান থেকে আপনার আলাদা আলাদা আছে সবগুলো, এখন কি আপনার ইউনিট একটা শেপে আমার হয়ে গেছে। এবার হচ্ছে আপনি আসেন হচ্ছে আপনার ভিতরের পার্টটা করার জন্য। তাহলে ভিতরের পার্টটা করার জন্য দেখেন আমরা শুধু একটা লাইন টুল নেব আগে, একটা লাইন টুল নিয়ে আপনার এখান থেকে কতটুকু জায়গা কোথা থেকে গেছে, ধরেন এখান থেকে গেছে, তাহলে আমরা এটাকে ধরে আপনার এই দিকে আমরা এটাকে দিয়ে দিলাম, ধরেন আপনার এখান থেকে এই দিকে। এইটাকে হচ্ছে আপনি মোটা করেন, এটাকে ধরেন আমরা
পিক্সেল আমরা মোটা করলাম, ঠিক আছে। এখন এইটার ভিতর হচ্ছে আপনার দুইটা পার্ট আছে, অর্ধেক পার্ট হচ্ছে আপনার একরকম একটু মোটা, আর একটা পার্ট হচ্ছে কি আপনার একটু কম মোটা আর কি। তাহলে এইটা ধরেন হচ্ছে আমরা এর মাথার সামনে কি আছে, মাথার সামনে একটু আর একটু মোটা আছে, মানে আপনার চিকন হয়ে মোটা দিয়ে গেছে নাকি, এরকম আছে আর কি। তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে এই পর্যন্ত ধরেন আপনার মোটা, আর বাকিটা হচ্ছে কি আপনার চিকন। তাহলে আমরা এখান থেকে সিজার টুল নেব, সিজার টুল নিয়ে হচ্ছে কি আপনার ধরেন এখান থেকে আপনি ডিভাইডেড করে দিলেন, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে ডিভাইডেড করে নিলাম, তো ডিভাইডেড করার পরে এটা আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার পরে এইটার যে সাইজ আছে আপনার ধরেন 22 পিক্সেল আছে, এটাকে আমরা একটু কমাই দিই, এটাকে আমরা একটু কমাই দিলাম, আর এইটা যেটা আছে এইটাকে আমরা একটু বাড়াই দিলাম। তাহলে আপনার দুইটা পার্ট হয়েছে না, একটা চিকন একটা হচ্ছে কি আপনার মোটা। সোজা কথা আপনার ওই যে রাইফেল দেখছেন না পুলিশের হাতে যেরকম, ওই যে মোটা হয়ে কি আপনার আস্তে আস্তে কি আপনার চিকনও দিয়ে গেছে। এখন এই যে সামনে যেটা আছে, সামনেরটা হচ্ছে কি আপনার আর এক রকম আছে, সেটা কীভাবে করবেন, এটাকে ধরেন আপনি এক্সপান্ড করে দেন। সামনের যে স্টকটা আছে এটাকে আমরা এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করার পরে আপনি কি করবেন, পলিগন টুল নেবেন। পলিগন টুল নিয়ে একটা ক্লিক করবেন, এখানে আপনি ত্রিভুজ করবেন আর কি। ত্রিভুজের মাথার জন্য আপনি 3টা এখানে স্লাইড নেবেন আর কি, যে 3টা ত্রিভুজের জন্য কয়টা, 3টা। তো 3টা আমরা এখানে নিয়ে নিলাম, তাহলে এটা হইলো। হওয়ার পরে এইটাকে ধরাই না আপনি এখানে বসাবেন। আমরা এটাকে একটু রোটেট করে ঘুরাই দিই, রোটেট করে ঘুরাই দেন। ঘুরানোর পরে এইটাকে হচ্ছে আপনি এইখানে এনে অ্যাড করবেন। তা দেখেন আপনার মাথার ওইটার মতো হয়েছে না, কিন্তু এটা একটু বেশি বড় হয়েছে। আমরা এটাকে একটু আপনার আর একটু ছোটো করে দিই, তাহলে আপনার এটা মিলছে না এটার সাথে। এটাকে আমরা আরেকটু ঘুরাই দেন, আরেকটু ঘুরাই দিতে পারেন, যাতে আপনি এটা মানে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করবেন আর কি, যাতে এটা ঠিকঠাক মতো আপনি বসে আর কি। তাহলে দেখেন এখান থেকে আপনার যে পানির প্রেশার যেটা পড়বে এটা আপনার এরকম আছে, তাই না। এরপর যদি আপনি এটাকে একটু এডিট করতে মন চায়, এরকম লম্বা করতে মন চায়, তাহলে আপনি এটাকে একটু লম্বা করে দেন, সমস্যা নেই। আবার এমনভাবে করবেন না যাতে আপনি এটা বোঝা যায় আর কি, যে আপনি এখান থেকে আলাদাভাবে এটা আপনি লাগাইছেন। এখন এটা মনে হবে যে না এটার সাথে কি আপনার এটা জয়েন আছে। আর একটু চিকন যদি করতে চান করতে পারেন, সমস্যা নেই। এবার এই দুইটাকে ধরে আপনি হচ্ছে কি করবেন, ইউনিট করে দেবেন। ইউনিট করে দিলাম। এবার এখান থেকে চাইলে আরেকটু এডিট করতে চাইলে আপনার এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করেন, এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এই যে দুইটা পয়েন্ট আসছে, এখন আমরা কি করতে পারি, হালকা এখান থেকে রাউন্ড করতে পারি, তাহলে মানে আর বোঝার কোনো অপশন নাই। এবার ধরেন আপনার এখান থেকে এই পার্ট হইলো আমাদের। এবার হচ্ছে কি ধরেন এখান থেকে এইটা আছে আর কি, তো এইটা হচ্ছে কি আপনার এখান থেকে আরেকটু মোটা আছে আর কি। আমরা দেখি আপনার ইসের অংশের সাথে আর কি কেমন এটা। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার এই পার্ট পুরাটা এরকম মোটা থাকবে। আমরা চাইলে আরও একটু মোটা করতে পারি, মানে এখান থেকে পানি বের হয়ে আর কি ওইদিকে যাবে, তাই না। এখন এইটার নিচের যে পার্ট আপনি শর্ট গান যেখান থেকে আপনার করবে আর কি, তো ওইটার জন্য ধরেন আমরা এখান থেকে পেন টুল আবার নিলাম। নেওয়ার পরে আপনার এখান থেকে এই যে অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্ট থেকেও নিতে পারি আমরা। তো এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করার পর আপনি নিচের দিকে আসেন, নিচের দিকে আসলেন ধরেন এখান থেকে এতটুকু। আচ্ছা, এইটাকে আমরা একটু আলাদাভাবে নেই, আমরা এটাকে এক্সপান্ড করে ফেলি। অবজেক্ট থেকে হচ্ছে আপনার এক্সপান্ড, কারণ এইটা তো আর আপনার বেশি ওরকম কি আপনার মোটা হবে না, এটা থাকবে আপনার চিকন। তাহলে আমরা এখান থেকে আবার নিলাম, স্ট্রোক নিয়ে নেব আমরা এখান থেকে। ধরেন এটার মাঝখান একদম শেষের থেকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনার সোজা এখানে আসলাম। তাহলে এইটা থাকবে একটু আপনার চিকন, তাহলে আমরা এই বরাবর এখান থেকে নিয়ে নিলাম, একটু বড় করে নেই, নিয়ে আপনার এইখানে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। তাহলে এটা আছে ফিল। আমরা কি করবো, এটাকে স্টক করে দেন, স্টক করে আমরা এখান থেকে এটাকে রেখে দেন। এবার হচ্ছে আপনি এটাকে বড় করেন, মোটা করেন স্টকটা হচ্ছে আপনি মোটা করে দিলেন। মোটা করার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করবেন, কারণ এই পাশ দিয়ে কী আছে, রাউন্ড আছে, এরকম রাউন্ড আছে না, এরকম একটু রাউন্ড আছে। আমরা চাইলে আরেকটু মোটা করতে পারি, কারণ আপনার ওইটার সাথে আরেকটু মোটা করে নিলাম। এবার দেখেন ভিতরের একটা অংশ আছে কি আপনার যেখান থেকে বের হবে আর কি, মানে যেটা চাপ দিলে বের হবে আর কি। তো এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করি, ক্লিক করে হচ্ছে কি আপনার এখান থেকে ক্লিক করে একটু এরকম বাঁকা করে দিলাম, ঠিক আছে। তো বাঁকা করার পর দেখেন এইখান থেকে মাথাটা আমরা আরেকটু চিকন করতে পারি। তো এই জন্য আমরা এখান থেকে ইউনিফর্ম যেটা আছে, ইউনিফর্মটাকে চেঞ্জ করে দেবো। তাহলে আপনার এই যে নিচের সাইড চিকন থাকবে,
উপরের সাইড কি আপনার এরকম মোটা থাকে, আপনার যে খেলনার পিস্তল দেখছেন এরকমই কিন্তু থাকে আর কি। তো এখান থেকে হচ্ছে আপনার এইটা, তো এইটাকে আপনি একটু আগ পিস করে কম বেশি করে আপনার ধরেন এখানে আমরা এটাকে সেট করে নিলাম। এরপর হচ্ছে আপনার এই যে ডিরেক্ট সিলেকশনে আপনার যে উপরে একটু বেশি চলে গেছে, আমরা এটাকে ধরে হালকা একটু নিচে নামাই দিই, নিচে নামাই দিলাম। এরপর হচ্ছে আমরা এখন এই দুইটা অংশকে হচ্ছে কি আমরা এটাকে এক্সপান্ড করে দেব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। তারপর হচ্ছে আপনারা এটাকে আবার ধরেন, এটা এক্সপান্ড হয় না, আমরা আবার ধরি, এক্সপান্ড করে নিলাম। এরপর হচ্ছে আপনি সবগুলোকে এখান থেকে ধরেন, এটাকেও আপনি ইউনিট করে দেন, এখান থেকে আপনার ইউনিট, তাহলে আপনার এই পার্টটা আপনার একসাথে থাকলো আর এই পার্টটা হচ্ছে কি আপনার আলাদা থাকলো আর কি, ঠিক আছে। কিন্তু আমার এইখান থেকে যখন আমরা আলাদা করলাম, দেখেন এখন এইখান থেকে দুইটা জিনিস আলাদা আছে না, আলাদা আছে, কিন্তু আমার এখান থেকে যখন কাটতে হবে তখন কিন্তু এখান থেকে পুরো গ্যাপ তৈরি করতে হবে আর কি। আমাদের এখান থেকে কি আপনার একটা গ্যাপ তৈরি করতে হবে। আচ্ছা, আমরা সেটা গ্যাপটা আমরা আরেকভাবে তারা তৈরি করবো, সমস্যা নেই। তো এইখানে হচ্ছে কি আপনার এখন আমাদের পিছনের পার্ট আছে না আরেকটা, তাহলে পিছনের পার্টের জন্য আমরা এখান থেকে পেন টুল আবার নিলাম, নেওয়ার পরে দেখেন এইখান থেকে একটু মাঝখান থেকে ধরবেন, এই যে মাঝখান থেকে ধরে আপনি সোজা আসবেন, সোজা এসে ধরেন আপনি এই পর্যন্ত আসছেন, আসার পরে আপনি ক্লিক করে মাউস ক্লিক করে আপনি একটু ড্র্যাগ করবেন এইদিকে, আপনি হ্যান্ডেল বের করবেন, কারণ আপনি দেখবেন শেষের দিকে কিন্তু রাউন্ড আছে, শেষের দিকে কি আছে, রাউন্ড আছে। আপনি যদি এখান থেকে ড্র্যাগ করে না বের হন তাহলে কিন্তু রাউন্ড আর হবে না। তাহলে দেখেন এখান থেকে যেহেতু আমার একটু বড় এইটা, তাহলে আমার এখান থেকে এই যে বড় করে নিতে হবে আমার এখানে। দেখেন এই যে আমি এখান থেকে আপনার যে হ্যান্ডেলটা বের করার কারণে আপনার অটোমেটিক এখান থেকে কি রাউন্ড হচ্ছে আর কি। তাহলে আমি এখান থেকে আরেকটু ড্র্যাগ করলেই সুন্দরভাবে এই যে রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো রাউন্ড হওয়ার পর এখন এটাকে আমরা স্টক রাখি। এবার আপনি সোজা এদিকে চলে আসেন, সোজা ধরেন আপনার একদম সোজা থাকবেন, মানে বাঁকা টাকা যাতে না থাকে, সোজা এসে এখানেও কী করবেন আপনি আবার একটু ড্র্যাগ করে আপনি হ্যান্ডেল বের করবেন, ঠিক আছে। হ্যান্ডেল বের করলাম, হ্যান্ডেল বের করবো। এখন আপনি এইখান থেকে কতটুকু মোটাভাবে নেবেন আপনি দেখবেন আপনার এই পর্যন্ত আসে কি না আর কি। আপনার কিন্তু এই দিক থেকে এনের এই পাশ থেকে এসে এখান থেকে আসতে হবে, তাই না। তাহলে আমরা এখান থেকে আমরা কতটুকু ক্লিক করব, ধরেন আপনার এখান থেকে আমরা হচ্ছে ধরেন এখান থেকে এই পর্যন্ত নিলাম, নেওয়ার পর হচ্ছে এখানে আপনার এই যে এভাবে রাউন্ড করে, তাহলে আমরা এই বরাবর আসবো। তো এইখানে আসার পরে দেখেন এইখান থেকে হালকা একটু রাউন্ড হবে এভাবে, মানে হালকা একটু এখান থেকে বাঁকা হবে। আর এখান থেকে আসার পরে এইখানে হালকা একটু এদিকে বাঁকা হবে, এখান থেকে এখানে একটু বাঁক, এইখানে একটু কি আপনার বাঁক হবে আর কি। আর বাকি সব কিছু কি আপনার ঠিকঠাক থাকবে। তাহলে এখান থেকে আমরা একটু ধরে এইখান থেকে আমরা হালকা একটু যে বাঁকা করে দিলাম, তারপর এটাকে আপনার কাজ শেষ, এটাকে আপনি রেখে দেন। এখন এইটাকে ধরে আপনি হচ্ছে কি করেন, একটু মোটা করে দিই আমরা, এখান থেকে আমরা এতটুকু একটু মোটা করে নিলাম, ঠিক আছে। মোটা করার পরে এখন এইটাকে আপনি এক্সপান্ড করে দেন, মোটা হয়ে গেলে এটাকে হচ্ছে কি আপনার কাজ শেষ। যদি মনে হয় যে আপনার কাজ শেষ, তাহলে এটাকে ধরে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করার পর এখন আমার এই দুই পাশ থেকে কি আছে আপনার কাটা আছে আর কি, আপনার দুই পাশ থেকে কি আছে কাটা আছে। এই দুই পাশের কাটার থেকে আমার এইখান থেকে কাটাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমার কাটাটা হচ্ছে কি বেশি জরুরি। তাহলে আমরা এইটাকে সিলেক্ট করবেন, শুধু কোনটা, এই পার্টটাকে আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে পাথ, এখান থেকে অফসেট পাথে গিয়ে আমরা 10 পিক্সেল দিলে একদম বেশি মোটা হয়ে যায় আর কি। তো আমরা কি করবো, এখান থেকে হচ্ছে কি আপনার ধরেন 5 পিক্সেল আমরা করে দিলাম, 5 পিক্সেল কাটবো আর কি, একটুখানি কাটবো। তাহলে 5 পিক্সেল করার পরে আমরা শুধু হচ্ছে টেক্সটটাকে আর হচ্ছে আপনার এই পার্টটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার হচ্ছে কি আপনি শেপ বিল্ডার নেবেন, শেপ বিল্ডার নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার এই যে বাইরের পার্টটা, ভিতরের পার্টটা তো আমাদের মেইন, এই বাইরে যেটা হয়েছে এটা হচ্ছে কি আমার এক্সপান্ড হয়েছে আর কি, অফসেট পাথ হয়েছে বাইরেরটা। তাহলে বাইরেরটাকে ধরে আপনি শুধু কি আপনার কেটে দেবেন, এখান থেকে যেটা হচ্ছে কি আমরা অফসেট পাথ করছি ওই অংশটা হচ্ছে কি আপনি এখান থেকে কেটে দেন। এদিক থেকে যেদিকে আছে মোটা সবগুলো হচ্ছে কি আপনি এখান থেকে কেটে দেবেন, তাহলেই কি আপনার হয়ে যাবে। দেখেন এখান থেকেও কেটে গেছে, তাহলে পুরো কাজটা হয়ে গেছে এখান থেকে। এবার বাকি আছে কি, এখান থেকে গ্যাপ বাকি আছে, আর এখান থেকে হচ্ছে কি আমার গ্যাপ বাকি আছে। তাহলে এই গ্যাপগুলো আমরা কি করার জন্য আমরা এখান থেকে লাইন টুল নেবেন,
এখান থেকে হচ্ছে কি আপনার লাইন টুনলেন, তাহলে আপনার এখান থেকে আমরা একটা লাইন টুল নিলাম, ধরেন এই একটা লাইন টুল, তারপর হচ্ছে কি আপনার এখান থেকে একটা লাইন টুল, মানে মাঝখান থেকে আমরা এখন ধরে কি হচ্ছে এটাকে রিমুভ করে দিতে পারবো। আর এখান থেকেও ধরে আপনার একটা লাইন টুল নেন, আর এখান থেকে ধরে হচ্ছে কি আপনার লাইন টুল। তাহলে আমরা এইভাবে করতে পারতাম, আর একভাবেও করতে পারতাম, তো আমরা হচ্ছে এখান থেকে এইভাবে নিয়ে নিলাম। এবার হচ্ছে আপনি কি করেন, শুধু শেপ বিল্ডার দিয়ে ধরে আপনার এখান থেকে এই পার্টগুলোকে হচ্ছে কি আপনার মাইনাস করে দেন, তাহলে আপনার গ্যাপ হয়ে গেছে না তৈরি আমাদের। আপনি ডিভাইডেড করে দিলেও কি আপনার হয়ে যেত, আপনি যদি ডিভাইডেড করে দিতেন তাহলেও আপনার এটা হয়ে যাবে। তাহলে এই পার্টটা হচ্ছে কি আপনার জয়েন হয়ে যাবে এখান থেকে এটার সাথে এটা। আচ্ছা, আমরা এখান থেকে পার্ট আমাদের হয়ে গেছে, আমরা আরেকটু বেশি কাটতে হবে এখান থেকে আমরা একটু নিয়ে আরেকটু কেটে দিই। এবার হচ্ছে আপনার যেই লাইনগুলো দিয়ে আপনি কাটছেন সেই লাইনগুলো কিন্তু এখানে রয়ে যাবে, লাইনগুলো কিন্তু আপনার সরাই ফেলাইতে হবে আর কি, এখান থেকে সরিয়ে ফেলান। তারপর দেখেন এখান থেকে এই যে ভাঙা ভাঙা রয়ে গেছে, এই যে ভাঙা ভাঙা রয়েছে এগুলোকে ধরে আপনি এখান থেকে ইউনিট করে দেন। ইউনিট করে দিলে আপনার ওই ভাঙা ভাঙাগুলো আর কি আপনার আর থাকবে না। এখন এইখানে আসেন, এইখানে আপনার আসলে কি অবস্থায় থাকবে আর কি, এটা কি এরকম থাকবে নাকি আমরা এটার সাথে কি আপনার অ্যাড করে দিতে পারি। যদি এরকম থাকে কোশ্চেনে তাহলে এরকমই রাখবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এখান থেকে হচ্ছে কি আপনার, আচ্ছা এখানে ডাবল ডাবল আছে, আমরা একটু সরাই দেখি কি অবস্থা। আগে আমরা একটু কি করেন এখান থেকে ইউনিট করে নেন, ইউনিট করলাম, এই ঝামেলা এখান থেকে চলে গেল। এবার হচ্ছে আপনার একটা আনগ্রুপ করে নিই আমরা। এবার হচ্ছে কি আপনার ডিরেক্ট সিলেকশন টুল ধরেন, ধরে হচ্ছে কি আপনার এইটাকে আপনার একটু অ্যাডজাস্টমেন্ট করে দেন এইভাবে, যাতে হচ্ছে কি আপনার বোঝা না যায় আর কি। তাহলে এখান থেকে মোটা হয়ে আর কি ওইখান থেকে কি আপনার চিকন হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে কি আপনার আবার আমরা এটাকে একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে আবার একটু ইউনিট করেন, ইউনিট করলে হচ্ছে কি আপনার ওই সমস্যাটা কি এখান থেকে চলে গেছে। এখন আপনার এই পার্ট আর এই পার্ট কিন্তু আপনার একসাথে হয়ে গেছে আর কি, জয়েন। এখান থেকে একটু গ্যাপ রয়ে গেছে সম্ভবত, এই লাইনটাকে একটু আলাদা রয়ে গেছে এখান থেকে এই, তাহলে আপনার এখান থেকে কাজ শেষ। মেনলি হচ্ছে কি আপনার যদি এরকম থাকে মোটা চিকন থাকে তাহলে হচ্ছে আপনার এইভাবে করতে হবে, আর যদি এই পার্ট এই পর্যন্ত যদি এক সেম থাকে তাহলে আপনার কাজটা করতে বেশি ইজি আর কি, ঠিক আছে। তো এখান থেকে মোটা চিকন হওয়ার কারণে একটু এখান থেকে কাটা সেরায় সমস্যা, বাকিটা না হলে কি আপনার এখান থেকে কাজটা করা ইজি। একবার এক্সপান্ড করলেই কি আপনার হয়ে যেত আর কি, এক্সপান্ড না আপনার অফসেট পাত এভাবে যেভাবে করলাম 5 পিক্সেল, এখান থেকেও সেভাবে আমরা 5 পিক্সেল আপনার করে নিতে পারতাম। তাহলে হচ্ছে এই হচ্ছে বিষয় আর কি। তো এইখানে হচ্ছে আপনার যত সহজভাবে আপনি এটা করতে পারেন। এরকম রাউন্ড করতে গেলে আপনার পেন টুল যখন আপনি নেবেন তখন হচ্ছে কি আপনার একটু এখান থেকে হ্যান্ডেলটা বের করতে হবে। হ্যান্ডেল যদি বের না করেন তাহলে আপনার এরকম রাউন্ড হবে না, হ্যান্ডেল যদি আপনি বের না করেন তাহলে কি আপনার এরকম রাউন্ড এখান থেকে হবে না। আর এখান থেকে আপনার এটা হচ্ছে মোটা থেকে হচ্ছে চিকন হয়েছে, এটা আমরা আরেকভাবে করতে পারতেন। যেমন আপনার এই যে একটা লাইন টুল নেন, এই যে একটা লাইন টুল নিয়ে আপনি যদি মোটা চিকন করতে চান তাহলে আমরা একটা টুল দেখেছি আমরা, সেটা হচ্ছে কি আপনার রিড টুল। এই যে এখানে আপনার একটা রিড টুল পেয়ে যাবেন, দেখেন এখান থেকে হচ্ছে কি আপনার যদি আমরা এদিকে মোটা করি তাহলে কি আপনার দিকে চিকন হবে, আবার এখান থেকে যদি একটু চিকন করতে চাই তাহলে কি আপনার এরকম আপনার কি এখান থেকে চিকন হবে আর কি। তো এটা দিয়েও আপনার অ্যাডজাস্টমেন্ট করতে একটু সমস্যা আর কি, কারণ আপনার ওরকম অ্যাডজাস্টমেন্ট এটা হয় না, কিছু জায়গায় চিকন হয়ে যায়, কিছু জায়গায় হচ্ছে কি আপনার মোটা হয়ে যায় আর কি। তো এটা দিয়েও আপনার এরকম করা যাবে। তো যেভাবে আপনার সুবিধা এভাবে আপনি করবেন, যত সহজভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। জটিলভাবে যাবেন তখন হচ্ছে কি আপনার সময়টা চলে যাবে, সময় নষ্ট হবে আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে কি আপনার কি আছে, আমাদের হচ্ছে একটা ফ্লায়ার আছে আর কি। তো পারবেন না এখন এটা করতে, এই ফন্টটা নামাবেন, ফন্টটার ভিতরে কিন্তু হালকা একটু কাস্টমাইজ আছে। এক হচ্ছে এন্টার, এই সাইডে আপনি অটোমেটিক পাবেন, অপোজিট সাইড হচ্ছে কি আপনার নিজে ডিরেক্ট সিলেকশন টুল ধরে উপরে উঠিয়ে দেবেন। আর এখানে ইর যেটা আছে, ইটা হচ্ছে ফাঁকা ছিল, ইটাকে ধরে হচ্ছে আমরা ডির সাথে কানেক্ট করে দিলাম।
ই আর ডি। তাহলে হচ্ছে আপনার এখান থেকে কানেক্ট হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এটা বানাইলাম, বানানোর পর হচ্ছে আপনার এইটাকে আলাদা আমরা সিলেক্ট করলাম, অফসেট পাথ করলাম, অফসেট পাথ করে প্রশ্নে যেভাবে ফাঁকা আছে এখান থেকে সেভাবে হচ্ছে কি আমরা এখান থেকে ফাঁকা করে নিলাম 5 পিক্সেল। 5 পিক্সেল বেশি চিকন হয়ে গেছে, আপনি চাইলে আর একটু নিতে পারেন। আবার বেশি নিলে আপনার এর এখান থেকে কাটা যাবে, কারণ হচ্ছে আমার এর এখান থেকেও কিন্তু দেখা যাবে, এর এখান থেকেও কি দেখা যাবে, এর কিন্তু এখান থেকে একটু মানে বাদ যাবে, মানে এই হালকা একটু অংশ থাকবে। তা আমরা বেশি বাড়াইতে গেলে তখন এইটা আর থাকবেই না, এই জন্য আমরা 5 পিক্সেলে দিয়ে দিলাম। আর যদি আরেকটু বাড়াতে চান সেক্ষেত্রে হচ্ছে আমার এইটাকে ধরে আরেকটু এদিক থেকে নিতে হবে আর কি, এখান থেকে এসে এদিক রাউন্ড হবে আর কি একটু, তাহলে আপনার এটা আর কি করা যাবে। তো 5 পিক্সেল নিলে এনাফ আর কি। এরপর এখানে কালার দিতে বলছি কি আপনার এই যে ক্লিনিং অ্যাশেস কালার প্লেট, তাই না? তো ক্লিনিং অ্যাশেস কালার প্লেট লিখে সার্চ করলে আপনার 3-4টা কালার পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে কি 2টা কালার আপনি এখান থেকে ইউজ করবেন। তো এরপর হচ্ছে কি আপনার ফ্লায়ারের যে পার্টটা আছে, ফ্লায়ারটা হচ্ছে আপনার দেখেন একেবারে ইজি একটা কাজ। ফ্লায়ারের ভিতরে আপনার 3টা ইমেজ বসছে, একটা হচ্ছে আপনার বড় একটা ইমেজ আর 2টা হচ্ছে কি আপনার ছোট ছোট ইমেজ বসছে, তাই না? আর এখানে হচ্ছে সাইজ কি বলছে, সাইজ হচ্ছে কি আপনার A4 আর 10 নম্বর অপশানটা দেখবেন, সেটা হচ্ছে কি আপনার 10 ইঞ্চি বাই হচ্ছে কি আপনার 14 ইঞ্চি, 10/14। তাহলে হচ্ছে 10/14 ভিতর হচ্ছে কি আপনার বসবে আইসা ফ্লায়ারটাই। দেখেন কিপ ইউর ফ্লায়ার ডিজাইন ইনসাইড দ্য আর্টবোর্ড ডাইমেনশন 10/14। এই 10/14 ভিতর হচ্ছে কি আপনি বসাবেন আইনা পরবর্তীতে আর কি। তো এটা চাইলে আপনি এখনও মানে ফার্স্টেই ক্রিয়েট করে তারপরে এটা আপনি করতে পারেন, অথবা পরেও আপনি করতে পারেন। এবং আপনার এখান থেকে 2টা ফন্ট ইউজ করছে, একটার নাম হচ্ছে টেকো, একটা হচ্ছে কি আপনার রোবোটো। আর লোগোতে যে 2টা ফন্ট ইউজ করছে, 2টা ফন্ট একটা হচ্ছে নাইফ দিয়ে হচ্ছে এই অ্যাডভান্সটা লেখছে, আর পপিন্স দিয়ে হচ্ছে কি নিচে যে একটা লেখা ছিল স্কিল প্রেশার ওয়াশিং, তাই না? এই স্কিল প্রেশার ওয়াশিং এই লেখাটা লেখছে হচ্ছে কি আপনার পপিন্স থেকে, তার মানে হচ্ছে 2টা জিনিস 2টা ফন্ট দিয়ে লেখছে। তাহলে আমরা হচ্ছে যেটা করতে পারি, আপনি যেভাবে সুবিধা সেভাবে আপনি নেবেন। তাহলে আমরা ধরেন ইঞ্চিতে নিয়ে 10/14, তাই না? 10/14 আগেই আমরা নিয়ে নিলাম একবারে আর কি, তাহলে হচ্ছে আমার আর ডাবল আর করতে হবে না। তাহলে এখান থেকে নেওয়ার পর এখানে ব্লিড দেওয়ার কোনো প্রয়োজন নাই। ব্লিড দেবো হচ্ছে কি আমরা আমাদের A4 পেপার যখন নেব তখন আর কি। তো এইটাকে আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট করেন, এখানে হয়ে গেল। এরপর হচ্ছে কি আপনার রেক্টেঙ্গুল, এই রেক্টেঙ্গুল এখান থেকে নেওয়ার পরে এইখানে আপনার A4 এর সাইজ কত থাকে? হ্যাঁ 8.2677 আর হচ্ছে 11.69। এবার হচ্ছে এখান থেকে আমরা এটাকে ওকে দিয়ে দেন। ওকে দেওয়ার পর এটাকে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট করে হচ্ছে কি আমরা সেন্টার পয়েন্টটাকে নিয়ে আসি। এই স্টক যেটা আছে স্টকটাকে আমরা বন্ধ করে রাখি, আর আমরা স্টকটাকে এখান থেকে এটাকে আমরা বোঝার জন্য এইভাবে এখানে রাখেন। এখন এইটাকে আপনার কি করতে হবে, ব্লিড করতে হবে, সেফটি মার্জিন নিতে হবে, সব কিছুই কি আপনার নিতে হবে। এবার সিরিয়ালি আপনি ফলো করেন। এবার আপনার 4 নম্বর অপশানে কি আছে, ব্লিড দেওয়া আছে, তাহলে আপনার অবজেক্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে হচ্ছে কি আমরা অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাতে গিয়ে হচ্ছে কি আপনার ব্লিড 0.125 সেটা দিয়ে দেবেন, 0.125। তাহলে আপনার ওই যে চলে গেল, এটাকে ওকে দেন। ওকে দিয়ে হচ্ছে কি আমরা এটাকে রেড কালার দিয়ে রাখি, এটা হচ্ছে কি আমার ব্লিড, রেড কালার হচ্ছে কি আমার ব্লিড। এবার আবার হচ্ছে কি আপনি ভিতরেরটা আবার কালারটাকে সিলেক্ট করেন, মানে মূল পার্টটা সিলেক্ট করার পর অবজেক্ট থেকে হচ্ছে পাত, অফসেট পাত। এবার শুধু কি আপনার সামনে মাইনাস লাগাই দেন, সামনে হচ্ছে কি আপনার মাইনাস করে দেন, তাহলে হচ্ছে আমার এটা ভিতরের দিকে চলে আসবে। তাহলে এইখানে ভিতরের দিকে বলছে কি দেখেন, ইনার সেফটি বলছে 5 কিন্তু বলছে, হ্যাঁ 0.5। তাহলে আমরা 1 কাইটে দিলাম, এই যে 0.5, কারণ ফ্লাই একটু বেশিই লাগবে জায়গা, আপনার সেফটি মার্জিন একটু বেশি নিয়ে রাখতে হবে। তাহলে এই যে 5 নিলাম, ওকে। এবার হচ্ছে এইটাকে ধরে আপনি ক্রিয়েট কি করবেন, মেক গাইড, আপনার রাইট বাটন প্রেস করবেন, এখান থেকে মেক গাইড হয়ে গেল। এবার আপনি ফাঁকা জায়গা প্রেস করে গাইডটাকে আপনি লক করে রাখবেন, যদি লক না থাকে আর কি। সেক্ষেত্রে এই সেট আপটা তো আমরা করতেই পারি নাকি, এই সেট আপটা কিন্তু মাস্ট বি করতে হবে আর কি, যে আপনার পার্ট বাই পার্ট।
রেড হচ্ছে ব্লিড, এরপর হচ্ছে আপনার ট্রিম মার্ক, এরপর হচ্ছে কি আপনার সেফটি মার্জিন। ঠিক আছে, তাহলে এইটা আমার হয়ে গেল। এরপর হচ্ছে আমার ডিজাইন করতে হবে নাকি, এরপর হচ্ছে আমার ডিজাইন। ডিজাইন কি আছে, এখান থেকে আপনার রেক্টেঙ্গল নেন, আপনি ধরেন ব্লিড থেকেই নিলেন, সমস্যা নাই, ব্লিড থেকে আমরা নিলাম, নেওয়ার পর আপনার এই পর্যন্ত ধরেন আপনার একটা শেপ নিলাম, শেপটা কালার আপাতত ধরেন আমরা এই টাইপের আমরা রাখলাম। ঠিক আছে, এখন দেখেন আপনার এখান থেকে কি আছে, আপনার একটু ঢেউয়ের মতো গেছে, এখান থেকে উপর, এখান থেকে কি নিচে নাকি, এইটাকে আমরা আরেকটু উপর উঠে দেই। এবার আপনি কি করবেন, এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট টুল, পেন টুল থেকে কি অ্যাঙ্কার পয়েন্ট টুল নেবেন, নেওয়ার পর এখান থেকে একবার উপরে যান, এখান থেকে একবার উপরে, আর এখান থেকে হচ্ছে কি একবার নিচে, এটা নাইমা দিতেছে, তো আপনি ধরে আবার উপরে উঠে দেবেন। এই যে দুইটা যে হ্যান্ডেল পয়েন্ট আছে, এই দুইটা হ্যান্ডেল দিয়ে হচ্ছে কি আপনার দুই দিকে মুভ করবেন আর কি, এই এরকম আছে তাই না, এখান থেকে নিচে আর এক জায়গা থেকে কি আপনার উপরের দিকে আছে নাকি, এই অবস্থায় তো আছে, দেখছেন পেপার কোশ্চেন এরকম আছে তাই না, তাই অবস্থা আমরা রেখে দিলাম। তাহলে এইখানে যে কম জায়গা রাখছে, এখানে কি বসবে, লোগো বসবে, আমরা এখান থেকে ধরে লোগোটাকে গ্রুপ করে আমরা এটাকে নিয়ে যাই। লোগোটা অনেক বড় আছে, আমরা এটাকে ধরে ছোট করব এবং হচ্ছে কালারটা হচ্ছে আমরা হোয়াইট কালার করে দিই। দেখেন এই যে জায়গাটুকু এখানে রাখছে, এইখানে হচ্ছে কি আপনার এই সেফটি মার্জিনের ভিতরে হচ্ছে কি আপনার লোগোটাকে আমরা বসাই দেব। এটাকে চাইলে আপনি আরেকটু বড় করতে পারেন এই, এবং আপনার যে সেফটি মার্জিন যেখানে আছে এই বরাবর আপনি দুইটাকে উপর নিচ, উপরে এবং বামে দুই সাইড আপনি ঠিক করে এটাকে আপনি বসাইলেন। এরপর হচ্ছে কি আপনার এইখানে হচ্ছে লেখা, দেখেন এখানে অনেকগুলো লেখা আছে, যেমন হচ্ছে কি লেখা আছে, দ্য বেস্ট অন দ্য বিজনেস, তাই না। এবার হচ্ছে আপনার অ্যাডভান্স স্কিল প্রেশার ওয়াশিং। তাহলে আমরা ধরেন এই লেখাগুলো লিখি, তাহলে এই লেখাগুলো কিসে লিখতে বলছে, দুইটা ফন্ট, একটা হচ্ছে টেকো আর একটা হচ্ছে কি আপনার রোবোটো। তা টেকো ফন্ট দিয়ে কোনটা লেখছে, ধরেন অ্যাডভান্স যে লেখাটা আছে অ্যাডভান্স স্কিল প্রেশার ওয়াশিং, এটা ধরেন আপনার টেকো দিয়ে লেখছে, ধরেন আমাদের টেকো নয়, আমরা ধরেন পপিন্স আর হচ্ছে কি রোবোটো দিয়ে আমরা চালাই দেবো। তাহলে প্রথম যে লেখা আছে কি, দ্য বেস্ট, বড় হাতে লেখা আছে দ্য বেস্ট অন দ্য বিজনেস, বিজনেস লেখাটা আমরা লিখলাম। ধরেন এটা কত ফন্টে আছে, আমাদের 12 ফন্টে আছে, তো এটা আমরা 12তে রাখলাম। এবং হচ্ছে কি আপনার একদম সেফটি মার্জিনের উপর উঠে দিলাম, আর একটু বড় করতে পারি আমরা, এতটুকু করলাম। এবং হচ্ছে এটাকে আপনার সাদা করেন, বা আপনার লোগোর যে কালার সাথে অ্যাডজাস্টমেন্ট করবেন আর কি, ঠিক আছে। তো আমরা এটাকে হচ্ছে আপনার এইভাবে রাখলাম। এরপর হচ্ছে আপনার এটাকে কপি করে নিচে নিলাম, নেওয়ার পরে এইটাকে আমরা ধরেন হচ্ছে রোবোটো দিয়ে আমরা একদম রোবোটের কি দেবেন, ব্ল্যাক, একদম শেষ ভার্সন ব্ল্যাক, যেহেতু একদম অনেক মোটা করে লেখা আছে তাই না। তাহলে আমরা এটাকে আবার ডাবল ক্লিক করলাম, সিলেক্ট অল। এরপর হচ্ছে কি আপনার অ্যাডভান্স, এরপর হচ্ছে কি আপনার এটাকে আমি আলাদাই রাখি, এটাকে ধরেন আলাদা লিখলেন। এখন এইটাকে হচ্ছে আপনি একদম বড় করে দেন এই, তাহলে আপনার এই দ্য বেস্ট অন দ্য বিজনেস এতটুকু থাকবে কি আপনার অ্যাডভান্সের সাইজ অনুযায়ী, আরও কম মানে অ্যাডভান্স আরও বড় হবে আর কি, অ্যাডভান্স হচ্ছে আপনার আরও বড় হবে, এখান থেকে আপনার অর্ধেক পর্যন্ত আপনি নিয়ে আসবেন অ্যাডভান্সকে, ঠিক আছে। তাহলে অ্যাডভান্স আপনার বড় হয়ে গেল। এবার আবার উপরের পার্টটাকে সিলেক্ট করে আবার কপি করে নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসার পরে আচ্ছা এইখান থেকে এবার হচ্ছে আপনি এবার লিখবেন হচ্ছে কি আপনার স্কিল প্রেশার, স্কিল প্রেশার, নিচে আমরা দেব ওয়াশিং, ঠিক আছে ওয়াশিং। আর এইটার হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে কোথায়, প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট হচ্ছে রাইট সাইড, অ্যালাইনমেন্ট হচ্ছে রাইট সাইড। এবং হচ্ছে ফন্ট হচ্ছে আমরা রোবোটো দিব, কিন্তু আগের বার দিছি কি একদম ব্ল্যাক দিছি না, এবার আর একদম ব্ল্যাক দেওয়া যাবে না, এবার হচ্ছে কি আমরা একটু কম ব্ল্যাক মানে এক্সট্রা ব্ল্যাক আর কি, এক্সট্রা বোল্ড দিলাম। এটার সাথে এবার লেফট সাইড, অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট সাইড, এটাকে তাহলে আপনি আরেকটু মোটা করেন, এই মানে আরেকটু বড় করে দেন আর কি, আরেকটু বড় করে নিলাম, ঠিক আছে। এখন এই যে মাঝখান থেকে একটু বেশি গ্যাপ দেখা যায়, যে দুইটার মাঝখানে, এটার নাম কি, এটাকে কি করতে হয়,
এই যে দুই লেটারের বা দুই লাইনের মাঝখানে এটার নাম কি? এটা কমাইতে যদি যাই আমরা, হ্যাঁ কি নাম? শেষ, খেয়ে ফেলাইছি। হুম, কোনটা? এই যে দুইটার মাঝখানে যে কমাবেন এটার নাম কি? কি দিয়ে কমাবেন? দুই লেটারের যে মাঝখানে যে গ্যাপ, গ্যাপ কমান লাগবে না? হ্যাঁ, তিনটা জিনিস, এতটুকু জায়গার ভিতরে তিনটা জিনিস মনে রাখতে বলছি, যে লিডিং, ট্র্যাকিং, কার্নি। তাহলে এটার নাম কি? দেখে দেখে এখন। তাহলে হচ্ছে আপনার এখান থেকে আমাদের এইভাবে আমরা সাজে নিলাম। কালার একটু চেঞ্জ করে দেবেন, অ্যাডভান্সের কালারটা হয়তো আর একটা কালার থাকবে, বা লোগো টাইপের যে কালার আছে সেই কালারটাই হচ্ছে আপনার এখানে থাকবে, ঠিক আছে। তো দেন আমরা আপাতত হচ্ছে কি আপনার এইটা দিয়ে রাখলাম। তাহলে অ্যাডভান্স ওয়াশিং। এবার নিচে একটা ডেসক্রিপশন আছে, তো ডেসক্রিপশনটা আপনার দেখে দেখে টাইপ করবেন। আর হচ্ছে যদি লরেম এপসন দিতে চাই তাহলে হচ্ছে কি আপনার এখান থেকে আমরা হচ্ছে সাইজটা 12 আছে, আমরা ধরে এখান থেকে হচ্ছে কি যখন প্যারাগ্রাফ লিখতে যাব এই যে ধরে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে ধরেন এই পর্যন্ত আমরা এতগুলো ডেসক্রিপশন থাকলো এখানে। তাই এটা হচ্ছে অনেক বোল্ড, তাহলে এইটা বোল্ডটাকে আমরা হচ্ছে কি প্যারাগ্রাফ সবসময় রেগুলার টাইপের রাখবেন। এবং এটার মাঝখান থেকে অনেক গ্যাপ, তো আমরা গ্যাপটাকে ছোট করলাম এবং টেক্সট সাইজও থেকে আমরা একটু ছোট করে নিলাম, ঠিক আছে। এটা অ্যালাইনমেন্ট হচ্ছে কি আপনার লেফট সাইড। দেখেন এটা আরও কিছু লাইন থাকলে ভালো। আচ্ছা, 2 লাইনে আসতেছে খালি। এটাকে আমরা আরেকটু চাপাই দিই। ধরেন এটা হচ্ছে কি আপনার ডেসক্রিপশন, এখানে আরেকটা ছোট ডেসক্রিপশন দিয়ে রাখছে আর কি, ডিটেলস আর কি একটু লেখা দিয়ে রাখলো। তো এই লেখাটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে রাখি, হোয়াইট দিয়ে রাখি। তাহলে এইখানে কাজ শেষ। এরপর আসেন নিচে। নিচে কি আছে? নিচেও কি আপনার এই সেম ডিজাইন, নিচেও কি আপনার সেম ডিজাইন করা আছে, ঠিক আছে। আর মাঝখানে কি বসবে? আপনার ছবি বসবে। এখানে ওরকম বোঝা যাচ্ছে না, তো এখান থেকেও সেম পার্টটাই রাখবেন। দেন এই সেম পার্টটাই যদি আমরা কি করি, অল প্রেস করে কপি করে নিচে নিয়ে গেলেন। নিচে নেওয়ার পরে রাইট বাটনে প্রেস করে আমরা এটাকে কী করবেন? ট্রান্সফর্ম থেকে কি রিফ্লেক্টে যাবেন। রিফ্লেক্টে গেলে হচ্ছে কি আপনার কি রিফ্লেক্ট করবো আমরা? হরিজেন্টালি রিফ্লেক্ট করবেন। হরিজেন্টালি রিফ্লেক্ট হয়ে গেছে না? হয়ে গেছে। এবার ওকে দেন। এবার আবার রাইট বাটনে প্রেস, আবার হচ্ছে আপনার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। এবার হচ্ছে আমরা কি করব? ভার্টিক্যালি করলাম। এবার ওকে দিয়ে দেন। কারণ এইটার এই সাইড ছিল কি নিচের দিকে, তাহলে আমরা এটাকে রিফ্লেক্ট করে ঘুরাই দিলাম, তাহলে এই সাইড আবার নিচের দিকে, তাহলে একটা ব্যালেন্স থাকবে। আর যদি আপনার এইটা যদি আমরা এই পাশে দিতাম তাহলে দুই সাইড কি চাইপা যেত না? একদম চাইপা যেত। এই জন্য আমরা একটু ঘুরাই দিলাম, ঘুরাই হচ্ছে কি আপনার এইটাকে আমরা রাখলাম এইখানে। এবার হচ্ছে আপনি অ্যালাইন করেন হচ্ছে সেন্টার, এটাকে হচ্ছে আপনার একদম, আচ্ছা আমাদের আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে, আমরা হচ্ছে এটার সাথে অ্যালাইন করে নিলাম, ঠিক আছে। এখন মাঝখানে যে জায়গাটা আছে, এই যে মাঝখানের জায়গাটার ভিতরে কি বসবে? ইমেজ বসবে নাকি? মাঝখানের জায়গাটার ভিতরে ইমেজ বসবে। এখন হচ্ছে আপনার ধরেন এখান থেকে আমরা সার্চ করি হচ্ছে কি আপনার ক্লিনিং ইমেজ, অথবা ওয়াশিং ইমেজ, তাই না? এ ধরেন আপনার যে ক্লিনিংয়ের ইমেজ, তাই না? এরকম একটা ইমেজ নেবেন যেটা হচ্ছে কি আপনার একদম ভালোভাবে ওইখানে সেট হবে আর কি, ঠিক আছে। ওইভাবে আপনি দিতে পারেন। আর ইমেজ নেওয়ার জন্য জায়গা কোথা থেকে নেবেন? আপনার হচ্ছে আনস্প্লাশ থেকে আমরা নিতে পারি ইমেজ, যাতে হচ্ছে কি আপনার ইমেজগুলো ভালো এবং কোয়ালিটিফুল আপনার দেখা যাবে আর কি, ঠিক আছে। এটা আছে আপনার পিএনজি ইমেজ। আমাদের এখানে পিএনজি ইমেজ দরকার নেই, এখানে হচ্ছে কি আপনি নিয়ে ক্লিপিং মাস্ক করবেন, যেহেতু এখানে আমার পিএনজির দরকার নেই। ধরেন আমরা এই ইমেজটা নিয়ে যাই, আচ্ছা এটাও পিএনজি দেখা যায়, সমস্যা নেই, আমরা এটাকেই সেভ করি। এটাকে সেভ করে আমরা হচ্ছে এটাকে ধরেন প্লেস করি এখানে। এখন আপনি ক্লিপিং মাস্ক যে করবেন, ক্লিপিং মাস্ক করার জন্য আপনার এখানে তো শেপ লাগবে নাকি? নাহলে কিসের সাথে আমরা ক্লিপিং মাস্ক করব? এখানে একটা শেপ লাগবে না? তো শেপের জন্য আমরা এখান থেকে আপনার যতটুকু জায়গার ভিতরে দেন আপনি ক্লিপিং মাস্কটা করবেন, এখান থেকে হচ্ছে আমরা
এই যে ফাঁকা যাতে আপনার দেখা না যায়, তো আমরা হচ্ছে এখান থেকে এতটুকু, এই যে এইভাবে এতটুকু আমরা জায়গা নিয়ে নিলাম। এবং এইটাকে হচ্ছে কি আপনার ধরে একটু কালার চেঞ্জ করে তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এইটা এবং হচ্ছে নিচেরটাকে ধরে অ্যারেঞ্জ করে আমরা উপরে উঠে দিই, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এই তাহলে হচ্ছে কি আপনার, আচ্ছা আমরা উপরে উঠাইতে গেলাম, এখন সবই নিচে চলে গেছে আর কি, টেক্সট সব আর কি নিচে চলে গেছে। আমরা হচ্ছে একটু লক করে নেই, এখান থেকে এই দুইটা লক, কন্ট্রোল টু দিয়ে আমরা লক করে নিলাম। আর হচ্ছে আপনার এখান থেকে এবার বাকি সব জিনিস ধরে আপনি অ্যারেঞ্জ করে এখান থেকে উপরে উঠাই দেন, তাহলে এইবার আর এটার আপনার বুঝে যাবে না আর। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু জায়গার ভিতরে হচ্ছে কি আমরা নিয়ে আসা ইমেজটাকে আমরা এখান থেকে প্লেস করবেন। তাহলে ফাইলে যাই, ফাইল থেকে আমরা হচ্ছে প্লেস থেকে হচ্ছে আমরা ইমেজটা কোথায়, এখান থেকে হচ্ছে প্লেস। আচ্ছা, এটা পিএনজি এসে পড়ছে, যাক সমস্যা না, আমরা পিএনজি থাকলে তো আবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে আর কি এখান থেকে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে এতটুকু আরেকটু ছোট করে দিই, এটারে শিফট ধরে আপনার, না হইতেছে না এটা, কারণ আপনার মোটামুটি এখান থেকে সব কিছুই আমাদের দেখাইতে হবে আর কি। হাতটা একটু বাইরে চলে যাচ্ছে, আচ্ছা আমরা অন্য একটা ইমেজ দেখি আবার ব্যাকগ্রাউন্ড সহ। আমরা সরাসরি আনস্প্লাশে চলে যাই। এসি কি করে রাখছেন? এসি তো আপনারা আসলে নষ্ট করবেন, বাস লাগে না, আপনি কম দিয়ে রাখছেন, এসি চাপাচাপি করার দরকার নেই, যার শীত লাগে সে জ্যাকেট পরে আইছেন। হ্যাঁ সাইরে দেন, সাইরে দেন। আচ্ছা এই দেখেন এইখানে অনেক ইমেজ আছে, এইখান থেকে আমরা নিতে পারবো ইমেজ। আর ইমেজগুলো নেওয়ার সময় ওই যে বললাম সবসময় আপনার আশেপাশে যাতে একটু বেশি জায়গা থাকে, তাহলে হচ্ছে কিন্তু আপনার মানে আপনি হচ্ছে অ্যাডজাস্টমেন্টটা ভালোভাবে করতে পারবেন। এখন আমাদের ইমেজটা নেওয়া লাগবে এমন ইমেজ যেমন ওই যে হাতে ওরকম একটা নিয়ে বসে আছে, বা হাতে আপনার ওরকম একটা প্রেশার নিয়ে মানে মোছার চেষ্টা করতেছে, এই টাইপের আর কি, তাহলে হচ্ছে কি আপনার মানে বিষয়টা আরও বেশি ভালো হবে আর কি। এটা তো প্রিমিয়াম ইমেজ, এটা তো হবে না, সবগুলাই প্রিমিয়াম। আচ্ছা আমরা আপাতত নেই, এত এখান থেকে ই করতে যে সময় নষ্ট হবে বেশি, এই জন্য খুঁজে হচ্ছে কি আপনার রিসোর্স রাখতে হবে আর কি। ওয়াশিং উইথ ওয়াটার গান, তাই না? এই জায়গাগুলো আবার মুরব্বি তাও লক করা, আবার আমরা গুগল করি, প্রিমিয়াম বানাই রাখছে সব। আমরা কপি করে সরাসরি এখানে বসানো যায় কিনা। আচ্ছা ওকে, ঝামেলা শেষ। আচ্ছা এইটাকে হচ্ছে আপনার এখন এইখান থেকে আপনার অ্যাডজাস্টমেন্ট করে এটাকে এখানে রাখতে হবে আমাদের।
আমরা একটু অপাসিটিটা কম করে দেখি কোন জায়গায় এটাকে রাখাতে পারবো আমরা অপাসিটি। ছবিটাকে হচ্ছে আমরা একটু ঘুরেই দিই, রাইট বাটনে প্রেস, ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে আপনার রিফ্লেক্ট, এই দিকে একটু মুভ করে দিলাম, তাহলে হচ্ছে কী হবে আমার এখান থেকে এটা প্রেশারটা একটু দেখা যাবে আর কি। ঠিক আছে, এইখান থেকে আপনার এই পর্যন্তই আমরা এখান থেকে অর্ধেক রাখলাম আর কি। এবার আপনি অপাসিটিটা ফুল করে দেন, সমস্যা নেই। এবার হচ্ছে ইমেজ যাবে কোথায়, সবার নিচে। ক্লিপিং মাস্ক করার জন্য ইমেজ যাবে সবার কোথায়, নিচে। নিচে নিলাম এবং এই দুইটাকে ধরলাম, রাইট বাটন প্রেস, ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্ক, তাহলে আপনার এখান থেকে ক্লিপিং মাস্ক হয়ে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার এখান থেকে দুইটা ছবি আছে, আরও দুইটা ছবি আছে কোথায়, আপনার এইখানে। এইখানে হচ্ছে আপনার দুইটা ছবি, এইখানে একটা দেন, দেন আপনার এইখানে একটা ছবি আছে, আর একটু ছোট করে দেন, এখানে একটা ছবি, আর হচ্ছে আপনার এইখানে একটা ছবি। তাহলে আপনার এই যে দুইটা ছবি কি আপনার এইখানে বসবে। ছবি আপনার সেফ জোনের বাইরে নিতে পারেন, সমস্যা নাই, ছবি আপনার সেফ জোনের বাইরে যেতে পারে, ইস্যু নাই। তাহলে এইখানে হচ্ছে দুইটা ছবি আপনার এখান থেকে প্লেস করে রাখবেন। ঠিক আছে, তাহলে এখানে দুইটা ছবি থাকবে। আর নিচে হচ্ছে কি আছে, নিচে সব হচ্ছে আপনার ওয়াশিং সম্পর্কে লেখা আছে, যে এইখানে লিখবেন। আর শেষে আরেকটা শেপ আছে, শেষে হচ্ছে কি আপনার আরেকটা শেপ আছে এইখানে, দেন আপনার এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত নেওয়ার পরে দুই সাইড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দুই সাইড সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই দুই সাইড হচ্ছে কি আপনার এরকম আছে আর কি। ঠিক আছে, এরকম রাউন্ড করা আছে আর কি দুই সাইড। আর এইখানে হচ্ছে আপনার কিছু একটা লেখা আছে, কন্টাকাস, এখানে হচ্ছে কি আপনার কন্টাকাসটা লেখা আছে। আর বাকি যে ডিটেলস আছে এইখানে থাকবে আর কি, আপনার ওয়াশিং যেই ডিটেলস আছে ডিটেলসগুলো আপনার এইখানে থাকবে। আর এইখান থেকে আর একটু উপরে নিচে আপ ডাউন হবে, ছবিগুলো আরও একটু ছোট ছোট হবে আর কি। এই জায়গা আর একটু ছোট ছোট হবে, একটু উপরে উঠবে এরকম, কারণ এখান থেকে আপনার এই যে বেশি জায়গা হয়ে গেছে। এইটাকে যদি আপনি আবার এডিট করতে চান তাহলে হচ্ছে কি আপনার এই হ্যান্ডেল পয়েন্ট নেবেন, হ্যান্ডেল পয়েন্ট নিলে হচ্ছে কি আপনার এডিট করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে আপনার হচ্ছে কি এই যে হ্যান্ডেল পয়েন্ট পাবেন। এটাকে ধরে হচ্ছে কি আপনি এই যে আপনার অবস্থান আপনি এটাকে কম করতে পারবেন। ঠিক আছে, জায়গা কিন্তু আপনি এটাকে একটু রাউন্ড ওরকম ঢেউ কম দিলেই আপনার হচ্ছে কি আপনার জায়গা কিন্তু বের হয়ে যাবে। জায়গা বের হয়ে গেলে আপনার এখান থেকে জায়গা বের হয়ে যাবে এদিকেও, তখন আপনার এদিকে দিকে আপনার ডিটেলসগুলো আপনি এখানে লিখে দেবেন। এখানে যেরকম আপনার ডিটেলস আছে উপরে একটু, এখানেও কি আপনার এরকম ডিটেলস থাকবে। তা হচ্ছে এই, এরপর হচ্ছে আপনার কি আছে ওই যে ক্রপ মার্কিং, ওই সব কিছু আপনার এখানে আবার দিয়ে দেবেন। আপনার হচ্ছে ওই যে 11 নাম্বারটা ফলো রাখবেন আর কি। 11 নাম্বার হচ্ছে কি আপনার এক্সাম্পল ফ্লায়ার ডিজাইন ভিউ উইথ এ প্রিন্ট ক্রপ অ্যান্ড হচ্ছে কি আপনার রেজিস্ট্রেশন মার্ক। এই যে উপরে রেজিস্ট্রেশন মার্ক দেবেন, নিচে হচ্ছে কি আপনার দেবেন। আর একটা কি রয়ে গেছে, ক্রপ মার্কিং আপনি দেবেন না, ক্রপ মার্কিং। তাহলে আমরা এখান থেকে আনলক করলাম। আনলক করার পরে দেখেন এখন আমাদের যে মেইন যে ডিজাইন, মানে মেইন যে আপনাদের মেইন পার্টটা কিন্তু এখন কি আপনার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কালো যেটা। এখন আপনি ক্রপ মার্কিং দেবেন কিভাবে, ক্রপ মার্কিং দিতে হবে না। তাহলে ক্রপ মার্কিং দেন আপনি কি করবেন, আবার রেক্টেঙ্গল নেবেন, একটা রেক্টেঙ্গল নিয়ে কোন সাইজে নিয়েছিলাম আমরা সেই সাইজে আবার নেবেন 8.2677 আর হচ্ছে কি আপনার 11.69 এটাকে নেওয়ার পর ওকে দেন। ওকে দেওয়ার পর হচ্ছে কি আপনার এখান থেকে অ্যালাইন থেকে আপনি সেন্টার করেন। সেন্টার করার পর আপনার সেন্টার পয়েন্টে আসবে, আসার পর এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে কি ক্রিয়েট এ ট্রিম মার্ক, এই ট্রিম মার্ক দিয়ে দেবেন। ট্রিম মার্ক দেওয়া হয়ে গেলে আপনি এটা ডিলিট করে দেন। এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আপনি যদি জুম করি আমরা, তাহলে আমাদের কাটিং মার্ক কোথায় এখানে আছে, এই বরাবর কাটিং হবে। আর এই যে বাকি যতটুকু দেখা যাচ্ছে এতটুকু হচ্ছে কি আমার ওই যে আপনার ব্লিড এরিয়া দেখেন, এই যে এতটুকু হচ্ছে কি আপনার ব্লিড এরিয়া। ঠিক আছে, এই যে এতটুকু জায়গা হচ্ছে কি আপনার ওই যে কাটিং হয়ে যাবে আর কি ব্লিড এরিয়ার। তাহলে আপনার এখান থেকে ব্লিড এরিয়া শেষ। এরপর হচ্ছে আপনার কি করবেন, ওই যে আমাদের রেজিস্ট্রেশন মার্ক এইখানে হচ্ছে কি আপনার একটা সার্কেল নেবেন,
একটা ইলিপস নেব আমরা। এই ইলিপসটাকে আপনার 4 ভাগ করবেন। ইলিপসটাকে এই বরাবর রাখেন অথবা এইখানে রাখেন, যে কোনো এক জায়গায় আপনি রাখেন। তাহলে এইখানে রাখলাম আমরা, রাখার পর এটাকে হচ্ছে 4 ভাগ। 4 ভাগ করার জন্য আমরা লাইন টুল নেন। এখান থেকে একটা লাইন টুল এইদিকে, আর এখান থেকে একটা লাইন টুল এইদিকে। নেওয়ার পর হচ্ছে লাইন টুলটার কালার নাই, লাইন টুলটাকে হচ্ছে আমরা কালার দিয়ে দিই, একটু কালো কালার দিয়ে দেন। এবার কি করবেন, এই 4টাকে আপনি সিলেক্ট করেন, মানে 2টা লাইন টুল আবার হচ্ছে সার্কেলটা সিলেক্ট করার পরে আমরা কোথায় যাবেন, এই যে লাইভ পেইন্ট বাকেট টুল, ঠিক আছে? এই লাইভ পেইন্ট বাকেট টুলের ভিতর গিয়ে এখান থেকে হচ্ছে কি লাগবে, সিএমওয়াইকে, তাই না? তাহলে প্রথম হচ্ছে কি আপনার সায়ান কালার এইটা। তাহলে আপনি ধরেন এখান থেকে এই সায়ান কালার দিলেন, সায়ান কালার অলরেডি আছে। এরপর হচ্ছে কি আপনার মেজেন্টা, তারপর হচ্ছে আপনার এখান থেকে ইয়েলো, আর হচ্ছে আপনার ব্ল্যাক দিয়ে দিলেন। এবার হচ্ছে কি আপনার এই 4টা এখানে কি আবার সিএমওয়াইকে আপনি লেখা সাদা কালার দিয়েও দিতে পারেন, দিয়ে দেবেন, সমস্যা নেই। এরপর হচ্ছে কি আপনার নিচে আসেন, নিচে আসার পর হচ্ছে কি আপনার এখান থেকে 4টা ঘর নেবেন। আবার এখান থেকে হচ্ছে আপনার 4টা ঘর শিপ ধরে নিলাম, তাহলে আপনার স্কোয়ার হবে। এবং স্টকটাকে আপনি বন্ধ করে দেন, এখানে স্টকের দরকার নেই, স্টক বন্ধ করে দিলাম। স্টক বন্ধ করার পর এখান থেকে কন্ট্রোল ডি, ঠিক আছে? তাহলে আপনার প্রথম হচ্ছে কি কালার, সায়ান কালার। এরপর হচ্ছে আপনার মেজেন্টা, তারপর হচ্ছে আপনার ইয়েলো, এরপর হচ্ছে কি আপনার ব্ল্যাক। তাহলে আমার এখানে হইলো। হওয়ার পরে মাঝখানে কি থাকবে, আবার সিএমওয়াই কে লেখাটা থাকবে, সিএমওয়াই কে। এই সিএমওয়াই কে লেখাটাকে আপনি আবার একটু বড় করে দেন, মানে আপনার যে এখানে যে লেখাটা আছে, এই যে লেখাটাকে হচ্ছে আপনার এখানে দিয়ে দেন। এরপর হচ্ছে আপনার কপি, এই সবগুলোকে ধরে অল প্রেস করে কপি করে আপনি সোজা একটার সামনে নিয়ে রাখেন। নেওয়ার পর এবার আবার কপি করে এটার সামনে বসান, একদম মিশাই দেন। এবার কন্ট্রোল ডি দেন, ঠিক আছে? এবার হয়ে গেল। এইটাকে ধরে আপনি ডানে দেন বামে দেন, যেই জায়গা যত জায়গায় দিতে চান দিতে পারেন, সমস্যা নেই, আছে। একবার আপনি বানাবেন, এরপর ডানে বামে উপরে যেদিকে থাকবে সেদিকে আপনি দিয়ে দেন। এবং এইটাকে যে ক্রিয়েট আউটলাইন করে দেবেন, ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে? ক্রিয়েট আউটলাইন করে দেবেন। এবার ডানে বাম উপরে সব দিকেই আপনি দিতে পারবেন, যেই দিকে দিতে চান, সমস্যা নাই। আপনার এই বিষয়গুলো রাখবেনই, কিন্তু আপনার তাড়াহুড়োর সময় এগুলো না থাকলেও অনেক সময় ধরে আর কি। যেহেতু এখানে 11 নম্বর অপশনটা দেখবেন যে আপনার বলে দিছে আর কি, যে আপনার ফ্ল্যাট ডিজাইন ইজ প্রেজেন্টেড লাইক অ্যান এক্সাম্পল ফ্ল্যাট ডিজাইন ভিউ উইথ এ প্রিন্ট ক্রপ অ্যান্ড হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক, ঠিক আছে? তো মানে রেডিমেড ফাইল যখন আপনি পাঠাবেন, এটা মানে দিলেই প্রিন্ট করা যাবে এরকম আর কি। এই জন্য হচ্ছে এই জিনিসটা অপশন কোনো সময় মিস করা যাবে না। আমাদের যে 11টা 12টা অপশন থাকে, একটা অপশনই কি আপনার বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা অপশনই খেয়াল করে দেখতে হবে, ধরতে হবে যে আমার কোনো অপশন বাদ গেছে কিনা, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। তাহলে এইটা শেষ করেন দ্রুত, এবং লোগোটা একদম পারফেক্ট করার চেষ্টা করবেন। তারপরে আমরা হচ্ছে এটার সাথে ম্যানিপুলেশন আছে, ম্যানিপুলেশনটা আমরা করবো। এটা ম্যানিপুলেশনটা একটু ইজি আছে, মানে চাপ কম।